অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে একটি দোয়া 7 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিস রয়েছে, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস রয়েছে। খুবই চমৎকার একটি হাদিস, খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াটা যদি আপনি অসুস্থ ব্যক্তির পাশে গিয়ে এই দোয়াটা 7 বার পড়তে পারেন, যদি তার মৃত্যু না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবে। যদি মৃত্যু তার নসিবে চলে আসে, যদি একেবারে মৃত্যুর সময় চলে আসে, তাহলে সে দুনিয়া থেকে বিদায় নেবে। কিন্তু যদি মৃত্যু তার না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দোয়ার বদৌলতে তাকে শেফা দান করে দিবে। আমি যেখানে বুখারী পড়েছি, আমি প্রত্যেক দিন যখন তিনি বুখারী ক্লাস শেষ করতেন, দর্শ শেষ করতেন, আমি এই দোয়াটা পড়তাম এবং সকল ছাত্ররা মিলে আমরা আমিন আমিন বলতাম, যাতে করে আমাদের ওস্তাদ সুস্থ থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত রাখেন। খুবই চমৎকার ছোট্ট একটি দোয়ার সময় মা অসুস্থ হয়ে যায়, বাবা অসুস্থ হয়ে যায়, আপনি তখন কি করবেন? অনেক সময় দেখবেন আপনার বড় ভাই অথবা আপনার ছোট বোন অসুস্থ হয়ে পড়েছে, তখন আপনি এই দোয়াটা পড়বেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রয়েছে, খুবই চমৎকার হাদিস। মৃত্যু ছাড়া সকল লোকের ওষুধ হচ্ছে এই দোয়ার ভিতরে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। খুবই ছোট্ট একটি দোয়া, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। অসুস্থ ব্যক্তি যেই হোক না কেন, আপনার ভাই হোক, আপনার মা হোক, আপনার বাবা হোক, আপনার রিলেটিভস যারা আছে, যেই কেউ হোক না কেন, আপনি যদি পাশে থাকেন তাহলে এই দোয়াটা পড়বেন। অথবা যখন আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, অনেক সময় আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে দিতে চাই না। সাহাবায়ে কেরামের অন্যতম সুন্নাহ হচ্ছে তারা সব সময় কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে, কোনো সাহাবী যদি অসুস্থ হয়ে যেতেন, তারা দেখতে যেতেন এবং অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দোয়াটা পড়তেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এভাবে 7 বার পড়ে তাকে ফু দিয়ে দিতেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি তার মৃত্যু তার সেই সময় না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়ই রোগ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করে দিবেন। এজন্য আমরা এই দোয়াটা শিখে নিব, তিরমিজি শরীফের হাদিসের এই দোয়াটা শিখে নিব, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করতে পারেন, তিনি হচ্ছেন সবকিছুর মালিক। রোগও আল্লাহ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেফাও দান করেন। এজন্য বিভিন্ন সময় রোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আর যদি গুনাহ না থাকে, আল্লাহ তাআলা সেই বান্দার মর্যাদা উন্নীত করে দেন, তার মর্যাদা, তার রেসপেক্ট, তার সম্মানটাকে আল্লাহ তাআলা আরো বাড়ানোর ইচ্ছা পোষণ করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় আমাদেরকে রোগ দিয়ে থাকেন। সুতরাং যখনই আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, অথবা আমাদের পাশে যে সমস্ত মানুষগুলো অসুস্থ হয়ে থাকবে, তাদের পাশে বসে আমরা এই দোয়াটা 7 বার পড়ব, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এছাড়া অন্যান্য দোয়াও আছে, সেগুলো আমরা পড়তে পারি, আযহিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফাআন ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটাও আমরা পড়তে পারি। এই দোয়াটাও অনেক মানুষকে শেফা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা মানুষের যখনই অসুস্থ হবে, তখন আমরা তাদেরকে কদর করব, তাদের জন্য কিছু খাবার নিয়ে যাব। বিশেষ করে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একজন মুসলমান আর একজন মুসলমানের হক। অনেক সময় আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই না, দুশ্মন আছে অথবা তার সাথে কথা বলি না, কোনো সময় কথা কাটাকাটি হয়েছে। এই জন্য আমরা অসুস্থ হয়ে গেলেও যদি সে মারাও যায়, তখন আমরা তাকে হেয় করি, তাকে ক্রিটিসাইজ করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, মনে করি যে সে মরছে, ভালোই হয়েছে। খবরদার, এটা কখনো করবেন না। অসুস্থতা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই অসুস্থতা আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ তাআলা অসুস্থতা দিতে পারেন। এজন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এবং অন্যের জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন।